আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইতেছি, আপনারা আমার স্ক্রিনে দেখান। আমি একটা ভিডিও দেখাইতেছি যে নাটোরের মধ্যে একজন বৃদ্ধ, সে অন্ধ, চোখে দেখে না। দেখতেছেন আপনারা, আমি ভিডিওটা দেখাইতেছি, ঘুরে দেখেন। সে বৃদ্ধ, সে চোখে দেখে না। তখন সে কি করলো, নিজ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে দিছে এবং রশি ধরে ধরে সে মসজিদে যাইতেছে। দেখেন, রশি ধরে ধরে সে মসজিদে যাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এরকম সাহাবীদের গুণ তাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। আজকে যদি এরকম যদি মানুষের মধ্যে যদি গুণ যদি না থাকতো, তাহলে আর পৃথিবী থাকতো না। তাহলে সাহাবীদের 1400 বছর পূর্বে যে সাহাবীদের যে একটা দৃশ্য আমরা এই বাংলাদেশের মধ্যে এই জিনিসটা দেখলাম, এটা অনেক ভাইরাল হয়ে গেছে। ইতিপূর্বে আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যারা রয়েছি, আমরা অনেকে দেখেছি, এটা অনেক ভাইরাল হয়ে গেছে। এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি, ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে চাচা মিয়া, আপনি যে এইভাবে যে নামাজ পড়তেছেন, আপনার কি কোনো কষ্ট হইতেছে? তিনি উত্তরে বললেন, না, আমার কোনো কষ্ট হইতেছে না। তখন তিনি বললেন, আপনার এখন বয়স কত? তখন ওই বৃদ্ধ পুরুষটা বলতেছে, আমার বয়স এখন 121 বছর চলে। তাইলে বুঝি দেখেন, আজকে তিনি 115 বছরে অন্ধ হয়ে গেছে, তারপরও সে মসজিদে নিজে একামত দেয়, নিজে আজান দেয়, নিজে নামাজ পড়তেছে। অথচ আমরা আমাদের মসজিদের পাশে আমরা বসে থাকি মসজিদে, তারপরও আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নামাজ পড়ার জন্য বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এইভাবে মসজিদ আমাদেরকে ডাকতেছে, তারপরও আমরা কি নামাজ পড়তে যাই না? কি কারণে যাইতেছি না? শয়তানে ধোঁকায় পড়ে আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা কি আমরা ভুলে গিয়েছি। এই জন্য আমরা যারা এখনো নামাজ পড়ি না, ভাই, দুনিয়ার হায়াত কতদিন, দুনিয়ায় আমরা কতদিন থাকব? কারণ এই দুনিয়ায় আমাকে আপনাকে একদিন ধ্বংস করিয়ে দেবে। দুনিয়ার পিছনে চলিয়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছি। আমাদের জীবনে 60-70টা বছর পর্যন্ত অতিক্রম করতেছি আমরা শুধু দুনিয়া করি। এই দুনিয়ার পিছনে যে পড়ছে সেই ধ্বংস হয়ে গেছে। কারণের ধন সম্পদ টাকা পয়সা এই পৃথিবীর মধ্যে কম ছিল না। শেষ পর্যন্ত কি হয়েছে, ধন সম্পদ টাকা পয়সা যত কিছু আছে সব কিছু এই ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এই জন্য টাকা পয়সা যত কিছু আছে কোনো কিছু থাকবে না দুনিয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।